নজর রাখবো পরবর্তী সংবাদে। মণিপুরের দিকে নজর রাখবো, কারণ উত্তর পূর্বের এই রাজ্য গত 3 থেকে 4 দিন ধরে ফের একবার উত্তপ্ত। ইতিমধ্যে সেনা জঙ্গির লড়াই, তার পাশাপাশি ফের একবার সেখানে বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা, এবং তার সাথে মণিপুরের শান্তি সম্প্রীতি আনতে কার্যত পক্ষে কেন্দ্র থেকে এবার বিশেষ উদ্যোগ, সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে একের পর এক। তবে যাতে সংঘর্ষ ঠেকাতে এবার নতুন যে খবর তা হলো মণিপুরে ফের লাগু হয়েছে আপসপা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই মুহূর্তে মণিপুরে আপসপা লাগু, ইতিমধ্যে সেনাবাহিনীর বিশেষ সেক্ষেত্রে মোতায়েন করা হচ্ছে মণিপুর জুড়ে। আরো একবার অশান্ত উত্তর পূর্বের এই রাজ্য, কেন, হঠাৎ করে কি হলো এবং আজকের দিনের কি আপডেট রয়েছে? একদম সুপ্রীতি, মণিপুরের অবস্থা আমরা জানি। গত 1 বছর ধরে একটা গৃহযুদ্ধের পরিবেশ। এখানে দুটি আলাদা আলাদা জাতি সংঘর্ষে বর্তমানে যে সন্ত্রাসের সমস্যার রূপ নিয়েছে, রীতিমতো সন্ত্রাসবাদীদের হাতে অত্যাধুনিক অস্ত্র চলে আসে। এরকম পরিস্থিতিতে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে গোটা মণিপুর জুড়ে চিরুনি তল্লাশি করে একে একে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনা হবে। এবং এই পরিস্থিতিতে গত 1 অক্টোবর গোটা রাজ্যে সেনাবাহিনীর যে বিশেষ ক্ষমতা আইন, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সেটা লাগু করা হয়েছিল। কিন্তু সেই সময় 6টি থানা এলাকাতে, মূলত জিরিবাম জেলা সহ আরো 2টি জেলাতে 6টি থানা এলাকায়, কিন্তু যেগুলি মূলত শহর এলাকা, এই যে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন তার থেকে বাদ রাখা হয়েছিল। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ার কারণে এখন কিন্তু এই বাকি যে 6 থানা রয়েছে সেই থানাতেও কিন্তু আজ থেকে সেনাবাহিনীদের বিশেষ ক্ষমতা আইন চালু করে দেওয়া হয়েছে। এবং এতে যে সুবিধা হবে, এবার সেনাবাহিনীরা তাদের বিশেষ ক্ষমতা হলে এবার গোটা মণিপুর জুড়ে তল্লাশি চালাতে পারবেন এবং সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এই 6 জেলায় 6 থানাতে আপসা নতুন করে লাগু করে দেওয়া হচ্ছে। যেটা হয়েছে, মণিপুরে কিন্তু গোটা মণিপুরেই কিন্তু এখন সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনের আওতায় চলে গেছে। এই ক্ষেত্রে কি হয়, সেনাবাহিনী তল্লাশি বা কাউকে গ্রেপ্তারির, সন্দেহজনক কারোর বাড়ির তল্লাশি বা সন্দেহজনক কোনো ব্যক্তিকে গ্রেপ্তারির জন্য আলাদা করে আদালতের অনুমতি নিতে হয় না। এবং সেটা খুব অনেকটা এই ক্ষেত্রে প্রায়শই মানবাধিকার লঙ্ঘনের একটা অভিযোগ উঠে থাকে। সেটা ঘটনা হয়তো বাস্তবিক ক্ষেত্রে হয়, কিন্তু পরিস্থিতি খুব অনিয়ন্ত্রিত হয়ে গেলেই কিন্তু কেন্দ্র সরকার এই আইন লাগু করে থাকেন। রাজ্য একসময় যখন ত্রিপুরায় যখন জঙ্গি সমস্যা ছিল, তখনও কিন্তু রাজ্যের সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন ছিল, যেটা সম্প্রতি তুলে দেওয়া হয়েছে। সুপ্রীতি, অন্যদিকে দাঁড়িয়ে সম্রাট, আরো যে খবর, মণিপুরে এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে বেশ কিছু সেনাবাহিনী, বিএসএফ, সিআরপিএফ পাঠানো হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কি খবর রয়েছে সেখানে? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী দিনে কি আরো সেনাবাহিনী মোতায়েন করা হবে? একদম সুপ্রীতি, মণিপুরে কেন্দ্র সরকার এখন একটাই লক্ষ্য, মণিপুর নিয়ন্ত্রণ করার একটাই উপায় যে যারা এই সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের ব্যক্তি ধরে গ্রেপ্তার করে করে গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা। এই জন্য একের পর এক সেনাবাহিনী বাড়ানো হচ্ছে। আরো 2000 কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। এমনকি রাজ্য থেকেও 500 জন বিএসএফ কর্মীকে কিন্তু তুলে দেওয়া হয়েছে মণিপুরে। এখন গোটা মণিপুর জুড়ে তল্লাশি চলবে এবং এই তল্লাশিকে সুনিশ্চিত এবং আরো সহজ করার জন্য কিন্তু এই নতুন করে যে সেনাবাহিনী বিশেষ ক্ষমতা আইন লাগু করা হয়েছে বাকি 6 থানা এলাকাতেও। এখন গোটা মণিপুর কিন্তু এখন সেনাবাহিনীর এই বিশেষ ক্ষমতার অধীনে, যেখানে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী সহ রাজ্য পুলিশ একযোগে যৌথ অভিযান চালাবে। ঠিক, ধন্যবাদ তোমার সম্রাট। অর্থাৎ এই মুহূর্তে মণিপুর নিয়ে যে আরো একটি বিশেষ খবর, রাজ্য থেকে ইতিমধ্যে 5 কোম্পানি বিএসএফ ত্রিপুরা থেকে পৌঁছালো মণিপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। সিআরপিএফ থেকে শুরু করে বিএসএফ মোতায়েন করা হচ্ছে মণিপুর জুড়ে। রাজ্য থেকেও এই মুহূর্তে 5 কোম্পানি বিএসএফ রওনা দিয়েছে মণিপুরের উদ্দেশ্যে। আরো যে বেশ কিছু কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাজ্য থেকে মণিপুরের উদ্দেশ্যে রওনা দেবে, সে কথাও জানা গেছে কেন্দ্রের থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।